নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। নাবালিকা ধর্ষণ, সমীরণ নাথকে গ্রেফতার করল হাইলাকান্দি পুলিশ। আজও রাস্তা নির্মাণ না হওয়ায় তীব্র ক্ষোভ বরজালেঙ্গা ব্লকের বালুচুরি, নাগাথল এবং ইকরথল ফরেস্ট ভিলেজে। সোনাচুর ও দোকান মালিককে গ্রেফতার করল হাইলাকান্দি পুলিশ। উৎসাহ উদ্দীপনায় পালিত হলো উৎসব গাঙ্গায়, খুশির জোয়ার শিলচরে। এবার সংবাদ বিস্তারিত। হাইলাকান্দিতে ঘটে গেল এক জঘন্য ঘটনা। নাবালিকাকে ধর্ষণকারী সমীরণ নাথকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লালা থানার আওতাধীন এলাকাতে। অভিযুক্তকে আদালতে পেশ করলে আদালত 2 দিনের জন্য পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দেয়। এদিকে নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা যায়। 16 বছরের এই নির্যাতিতা বর্তমানে গর্ভবতী বলেও জানা গেছে। অভিযুক্তের বিরুদ্ধে POSCO আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। পুলিশ ধলাইর বরজালেঙ্গা ব্লক এলাকার অধীন বালুচুরি, নাগাথল এবং ইকরথল ফরেস্ট ভিলেজ গ্রামে আজও রাস্তা নির্মাণ না হওয়ার তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, বারবার বিভাগীয় আধিকারিকদেরকে স্মারকলিপি প্রদান করেও কোনো কাজ হয়নি। অনেক দিন যাবৎ তাদের রাস্তা অবস্থা বেহাল নেই। কোনো ধরনের সংস্কার এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গ্রামবাসীরা। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকারের কাছে দাবি রাখেন, যদি তাদের রাস্তাটি দ্রুত সংস্কার না হয় তাহলে আগামী নির্বাচনে ভোট বয়কটের ডাক দেবেন এলাকার 4টি গ্রামের 5000 জনগণ। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। রাস্তা না হলে আমরা ভোট বয়কট করব। রাস্তা যদি না হয় তো আমরা 26 এর ভোট বয়কট করব। রাস্তা যদি না হয় 26 এর ভোট বয়কট করব। নমস্কার সবাইকে। আজকে এই ভিলেজে বালিচুরি, তারানাথপুর বালিচুরি ফরেস্ট ভিলেজে আসলাম। ওদের যে দুঃখ কষ্টের কথা কতদিন আগে আমি এক রিপোর্টে দেখেছিলাম যে ওনারা এদিকে রাস্তা নেই। আর আজকালকার যুগে যদি রাস্তা না থাকে কি দুরবস্থা হয় আমি সরজমিনে এখানে এসে বুঝতে পারলাম। যখন আসলাম দেখি এখানে হচ্ছে ব্রিজটা পর্যন্ত নেই। বর্ষার এখন তো শুকনার সিজন, এখন তো হাঁটা চলাফেরা করছে, কিন্তু বর্ষা হলেই ওদের আর অবস্থা থাকে না। এখান থেকে স্কুলে যেতে অসুবিধা, প্রেগনেন্ট লেডি এখানে প্রচুর দুঃখ কষ্ট করতে হয়, অসুবিধার মধ্যে হসপিটালে যেতে হয়। হসপিটালে কেউ হসপিটালে যেতেও পারে না, প্রচুর কষ্ট সহ্য করে ওরা এখানে আছে। এই অবস্থায় যে ওরা বহুদিন থেকে ডিমান্ড করে আসছে, কিন্তু ডিমান্ডটা ফুলফিল হচ্ছে না। দেখি এখন ওদের কাছ থেকে একটা জিনিস পেলাম যে ওনারা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে মেমোরান্ডাম দিয়েছে। এই মেমোরান্ডামটা আমি পেয়েছি। আমি ইতিমধ্যেই সেই আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে বসে এই প্রবলেমটা সলভ করার একটা ব্যবস্থা করব। হাইলাকান্দিতে সোনা চুরির ঘটনায় এক চোর এবং এক সোনার দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। কয়েকদিন আগে শহরের 2টি বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার অলংকার চুরি হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সদর ফাঁড়ির মামলার নং 161-25 ও 164-25 অনুসরণ করে কলেজ আউটপোস্টের ওসি ইনচার্জ SI শঙ্কর নাথের নেতৃত্বে অভিযান চালিয়ে চোর রিজু মিয়া বরভূয়া এবং চুরি করা সোনা কয়েকরারি দিলদার সোনারকে আটক করা হয়। দিলদার সোনারের বাড়ি বরপেটা জেলার সরভুঘাটে বলে জানা গেছে। 2 অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে এবং দুজনকেই 2 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত
ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ডিসেম্বর জানুয়ারি মাসে ফসল কাটার পর গাঙ্গাই উৎসব পালিত হয়। এই উৎসবের পূর্ণ রূপকে বলা হয় চাকান গাঙ্গাই। চাকান মানে শীতকাল, নাগাই মানে উৎসব। সেই কারণেই পাহাড়ের তলদেশে সুন্দর চাঁদনি রাতের নিচে যেখানে গ্রামগুলি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় সময় সেখানেই এই উৎসবটি পালিত হয়। ক্ষেত্র বিশেষে শহরেও এই উৎসব পালিত হয়। এই উৎসব সাধারণত 5 দিন ধরে চলে। ঐতিহ্যবাহী শিঙ্গা বাজানোর মাধ্যমে উৎসবটি শুরু হয়। প্রাচীন ঘর্ষণ পদ্ধতিতে আগুন জ্বালানো হয় এবং এটি বিভিন্ন পরিবারের মধ্যে বিতরণ করা হয়। গান এবং নৃত্য ব্যাপকভাবে অনুষ্ঠিত হয়। মণিপুর, আসাম এবং নাগাল্যান্ড রাজ্যের রংমেই জনগণের বৃহত্তম উৎসব হল গান নাগাই। গান নাগাই আক্ষরিক অর্থে শীত ঋতুর উৎসব। এটি শীত ঋতুর নাম, যেমন চাকান গান, গান বু বা এন গান থেকে উদ্বৃত্ত। বিশ্বের অন্যান্য উপজাতির মতো রংমেই জনগণের সমস্ত উৎসব কৃষিকাজের বিভিন্ন পর্যায়ের উপর ভিত্তি করে তৈরি। ফসল কাটার আগে এবং ফসল কাটার পর এই উৎসবকে নববর্ষের উৎসব হিসেবেও বর্ণনা করা হয়, কারণ এটি বছরের শেষ এবং নতুন বছরের শুরুকে চিহ্নিত করে। উৎসবের সময়কাল স্থানভেদে পরিবর্তিত হয়, তবে যে মাসের শুরুতে গান নাগাই পরিবেশন করবেন সেই মাসের শুরুতেই গ্রামের প্রবীণরা মহিষের শিং বা মিথুন বাজিয়ে উৎসবের আগমন ঘোষণা করেন। আজ একে ঘিরে এক সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিলচরের বঙ্গভবনে। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, কর্মকর্তা বাদল রংমাই, গুরুচরণ রাজ্যিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজং নাজারি, অসম সাহিত্য সভার আঞ্চলিক সম্পাদক কুসুম কলিতা সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। প্রাক গাঙ্গাই অনুষ্ঠান। গাঙ্গাই সাধারণত এই উৎসবটি আমাদের বাংলা পঞ্জিকার মতে কার্তিক অগ্রহায়ণে পড়ে, জর্জিয়ান ইংলিশ ক্যালেন্ডারের মতে নভেম্বর ডিসেম্বরে পড়ে এবং আমাদের চন্দ্রকাল গণনা পদ্ধতি রংমাই ঐতিহ্যবাহী গণনা পদ্ধতি আছে। এটা গাঙ্গাই উৎসবটা গানবু বলে সেই মাসকে। এই গানবুয়ে প্রথম চন্দ্রা মাস প্রথম দিনে প্রথম চন্দ্র আবির্ভাবে দেখার সঙ্গে সঙ্গে একটা মিথুন বন্য মহিষ মিথুন সিংহের ধ্বনিতে স্বাগত জানায় এবং জনসাধারণকে অবগত করায় যে আমাদের উৎসব এসেছে, তৈরি হয়ে যাও। সমস্ত গ্রামবাসীকে গ্রামে গঞ্জে এরম মিথুনের সিং দ্বারা মিথুনের সিংহের ধ্বনিতে স্বাগত জানায় এবং এই একাদশী বা দশম দিনে সেই গানবু মাসের আসল উৎসবটা উদযাপন করে। সাধারণত এই গাঙ্গাই উৎসব 5 দিন ব্যাপী পালন করে থাকে। সেটা গ্রাম থেকে গ্রাম ভিন্ন, কোনো গ্রাম 4 দিন পালন করে এবং বিশেষ করে আমাদের বরাক ভ্যালিতে বরাক উপত্যকায় বসবাসকারী 5 দিন ব্যাপী উদযাপন করে থাকে। এখানে বিভিন্ন ধরনের লোকগীতি, লোকনৃত্য, প্রার্থনা, পূজা পার্বণ, মৌখিক আবৃত্তি, খেলাধুলা, ঐতিহ্যবাহী খেলাধুলা আয়োজন করে থাকে। ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও পূর্বপুরুষদের উইজডমের এক উৎসব গাঙ্গাই 2025 পৌপেই চাপরিয়াট রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড কাউন্সিল নর্থ ইস্টের ব্যবস্থাপনায় এই সুন্দর উৎসবে এখানে উপস্থিত রয়েছেন অর্গানাইজারের
সম্মানিত সভাপতি এখানে উপস্থিত নেই, ওনার শরীর খারাপ। সহসভাপতি রয়েছেন ই কেমাই, উপস্থিত রয়েছেন রাজন নার্জারি, প্রফেসর জিসি ইউনিভার্সিটি। উপস্থিত আছেন কুসুম কলিতা মহোদয়া, রিজিওনাল সেক্রেটারি, আসাম সাহিত্য সভা। উপস্থিত রয়েছেন প্রেসিডেন্ট NBR TDS, প্রেসিডেন্ট আসাম রংমাই নাগা সাহিত্য সভা, প্রেসিডেন্ট অল আসাম রংমাই নাগা স্টুডেন্ট ইউনিয়ন, মাইগেই মেইতা আই কুলুম। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে এই গাংনাই 2025 যে উৎসব, এই উৎসবে আমি এখানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। মণিবেশন চৌধুরী এখানে তার বক্তব্য উপস্থাপন করে গেছেন যে আমরা বিভিন্ন সময়ে এই অনুষ্ঠানে উনিও উপস্থিত থেকেছেন, আমিও অনেকবার এরকম অনুষ্ঠানে উপস্থিত থেকেছিলাম। আর আমরা জানি যে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যেটা, এই আকর্ষণ বিভিন্ন আচার অনুষ্ঠান, গান, নৃত্য, খেলাধুলা, আশীর্বাদ, প্রার্থনা এবং এই উৎসবের প্রধান সর্বোপরি হলো ঐক্য। আর তার উদাহরণ আজকে আমরা এই মঞ্চে লক্ষ্য করেছি। চলতি সপ্তাহে পৃথক পৃথক 3টি অভিযানে প্রায় 4 কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে। গ্রেফতার করা হয়েছে একজন পাচারকারীকে। বাজেয়াপ্ত করা হয়েছে মাদকদ্রব্য বহনকারী 3টি বাহন। পাথারকান্দি এবং রাতাবাড়িতে অভিযান চালিয়ে শ্রীভূমি পুলিশ বিপুল পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। গতকাল চাঁদখিরা পাথারকান্দি রোডে পরিত্যক্ত অবস্থায় থাকা ত্রিপুরা থেকে TR05F0465 নম্বরের একটি টাটা পাঁচ বাহন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ গাড়িটির ভিতরে তল্লাশি করলে 56 প্যাকেটে 255 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত হয়। তবে বাহন ফেলে গা ঢাকা দিতে সক্ষম হয় গাড়ির চালক। পরে গাড়িটি নিজেদের জিম্মায় নেয় পুলিশ। বাজেয়াপ্ত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক 1.5 কোটি টাকা মতো হবে বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে। পাশাপাশি গাড়ির থেকে আসাম এবং ত্রিপুরা পঞ্জীয়নকৃত 2টি নকল নম্বর প্লেট উদ্ধার হয়। TR04F0523 এবং AS11X2226। একইভাবে গত বৃহস্পতিবার TR05J1807 নম্বরের একটি বোলেরো পিকআপ ট্রাক ত্রিপুরা থেকে বিকল্প সড়কে পাথারকান্দি হয়ে অন্যত্র পৌঁছার সময় পাথারকান্দি থানা এলাকার চাঁদখিরা রেলওয়ে ব্রিজের পাশে উদ্ধার করে পুলিশ। মাছ বহনের কাজে ব্যবহৃত বোলেরো বাহনটিতে তল্লাশি করে মাছবিহীন বরফ থাকা বিভিন্ন কার্টুনের নিচ থেকে ছোট বড় প্যাকেটে প্রায় 5 কুইন্টালের মতো শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 2.5 কোটি টাকার মতো হবে বলে জানিয়েছিল পুলিশ। সেক্ষেত্রেও বাহন ফেলে পলাতক হয় চালক এবং সহচালক। একই দিনে রাতাবাড়ি থানার একেবারে পাশ থেকে একটি এক্সপ্রেসো গাড়ি থেকে প্রায় 15 কেজি গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় হেলাল উদ্দিন নামের একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। 3টি ঘটনায় প্রায় 4 কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করেছে শ্রীভূমি পুলিশ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঞার প্রতিবেদন। সাংবাদিক বন্ধুসকল, এটা ইনফরমেশ্যন দিবলৈ আপোনালোকক মাতি অনা হৈছে। তো নাকা চেকিংটো আমাৰ চলিয়ে থাকে, কিন্তু যোৱা এসপ্তাহ 10 দিন ধৰি আমাৰ নাকা চেকিংটো যথেষ্ট ষ্ট্ৰিনজেণ্ট কৰা হৈছে আৰু তাৰ কিছুমান আমি আউটকাম পাইছোঁ। মানে ড্ৰাগছ ৰিকভাৰী ক্ষেত্ৰত 13 তাৰিখে আমি নাকা চেকিঙত এটা পাথাৰকান্দি এৰিয়াত, এটা ৰাতাবাৰী এৰিয়াত দুটা মানে ড্ৰাগছৰ কেছ আমি ক্ৰেক কৰিবলৈ সক্ষম হৈছোঁ, ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছোঁ। পাথাৰকান্দিত যিটো হৈছে তাত আমি 528 কেজি গাঞ্জা আমি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ এখন বলেৰো পিকআপ ভেনৰ পৰা। তাৰপিছত 13 তাৰিখতে আৰু এটা নাকা চেকিঙত ছাকচেছফুল নাকা চেকিং ৰাতাবাৰী থানাৰ অন্তৰ্গত থানাৰ পৰা একেবাৰে নিলগতে তাত আমি 15.2 কেজি গাঞ্জা ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ এখন মাৰুতি এক্সপ্ৰেছো গাড়ীৰ পৰা। তাৰপিছত যোৱাকালি ৰাতি
আমাৰ নাইট পেট্ৰলিং টিমে নাকা চেকিং এখন গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰিছিলে নাকা পাৰ্টি এজ ৱেল এজ আমাৰ নাইট পেট্ৰলিং পাৰ্টি মিলি তাত আমি 255 কেজি গাঞ্জা ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ এখন টাটা পাঞ্চ ভেহিকলৰ পৰা চ' এই গোটেইখিনি যদি আমি মাৰ্কেট ভেলু চাওঁ এই তিনিটা কেছৰ প্ৰায় 3.99 ক্ৰ'ৰ মানে এপ্ৰক্সিমেটলি 4 ক্ৰ'ৰ ভেলু হয় চ' এই সংক্ৰান্তত আমি 3খন ভেহিকল অলৰেডি ক'লোঁ যে আমি চিজ কৰিছোঁ আৰু এজন ব্যক্তিক এৰেষ্ট কৰা হৈছে ৰাতাবাৰী কেছটোৰ ক্ষেত্ৰত আৰু বাকী পাঠাৰকান্দি ৰুটা যিটো কেছ সেইটো আমি অভিযুক্তৰ সন্ধান অব্যাহত ৰাখিছোঁ থেংক ইউ সেইটো আমি এতিয়াও মানে ডিটেইলছখিনি এতিয়া নকওঁ আমি যিটো গোটেইখিনি তিনিটা কেছৰে যিটো মানে ক'ৰ পৰা ক'ত উৎপত্তি হৈছিলে আৰু ক'ত যাব লগা আছিলে ডেষ্টিনেশ্যন আমি গোটেইখিনি ভালদৰে এক্সামাইন কৰি আছোঁ আৰু সঠিক সময়ত জনোৱা হ'ব যিজন হেলাল উদ্দিন হয় তেখেত পাঠাৰকান্দি এৰিয়াৰ হয় থেংক ইউ অগপ এর ভাতৃ সংগঠন অসম যুব পরিষদের নবগঠিত কাছাড় জেলা কমিটির প্রথম কার্যকরী সভা বৃহস্পতিবার শিলচরের ট্রাঙ্ক রোডস্থিত অগপর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভায় কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর নবনিযুক্ত জেলা সভাপতি রূপন মোদককে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান এবং অন্যান্য পদাধিকারীদেরও অসমীয়া ফুলন গামছা পরিয়ে সম্মানিত করা হয় নেকবুব হোসেন লস্কর বলেন যুব পরিষদ প্রতিবাদী রাজনৈতিক সংগঠন হিসেবে আসামের যুব সমাজের উন্নয়ন কাজ করছে তিনি আশা ব্যক্ত করেন নবগঠিত কমিটি সংগঠনের লক্ষ্যে পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সভায় জেলা সভাপতি রূপন মোদক বলেন এটি তার প্রথমবারের মতো রাজনৈতিক সম্পর্কিতা এবং তিনি সমাজসেবামূলক কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলার শহর ও গ্রামের সংগঠনকে বিস্তৃত করবেন সভা পরিচালনা করেন অগপ জেলার কমিটির কার্যকরী সভাপতি মণিতন সিংহ সভায় জেলা ও যুব পরিষদের বিভিন্ন পদাধিকারী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় কাছাড় জেলা জুড়ে সংগঠন শক্তিশালী করার পর গুরুত্ব আরোপ করা হয় উদাহরণ থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন আজ অগপ কাছাড় জেলা কার্যালয়ে অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির প্রত্যেক সদস্যকে সভাপতি কার্যকরী সভাপতি সহ পদাধিকারী প্রত্যেককে জেলা কার্যালয়ে সম্বর্ধনা প্রদান করা হয় সম্বর্ধনা প্রদান করার সঙ্গে সঙ্গে আমাদের সবার মধ্যে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয় পরিচিতি সভার সঙ্গে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয় তারপর আমরা অসম যুব পরিষদকে কাছাড় জেলায় আগামী দিনে কিভাবে আরো অধিক শক্তিশালী এবং উদ্ভিদকারে তুলব তা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করিয়া ধন্যবাদ কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে আগামী দিনে আমরা কাছাড় জেলার 7টি বিধানসভা সমষ্টিতে অসম যুব পরিষদের বিধানসভা কমিটি খুব তাড়াতাড়ি গঠন করব তার জন্য আমরা আজ বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেছি জেলা কমিটিতে ধন্যবাদ যুব পরিষদের আমাকে এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য দলের সভাপতি অতুল বরা মহাশয়কে কার্যকরী সভাপতি কেশব মহন্ত মহাশয় অসম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতু বরগুয়াই মহাশয়কে কার্যকরী সভাপতি ঋষিকেশ শর্মা মহাশয়কে কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছি আজ দলের কার্যালয়ে আমাকে সহ যুব পরিষদের প্রত্যেক সদস্যের সংবর্ধনা প্রদান করা হবে তার জন্য ধন্যবাদ জানাই সবাইকে আজ প্রথম কার্যবাহী সভায় আর যুব পরিষদের প্রত্যেক কার্যকর্তা নিয়ে আলাপ আলোচনা করি অসম যুব পরিষদকে কাছাড় জেলায় আরো অধিক শক্তিশালী করিয়া মজবুত করার জন্য এগিয়ে ধন্যবাদ আজকে প্রথম ফার্স্ট এক্সিকিউটিভ আমরা অসম যুব পরিষদ কাছাড় ডিস্ট্রিক্টের যে মিটিং করা হয়েছে এখানে সবাইকে সম্বর্ধনা জানানো হয়েছে প্লাস আমরা যে আজকে এই দায়িত্ব নিয়েছি যে আমরা আগামীতে আমরা যতটি বিধানসভা আছে এখানে আমরা যুব পরিষদের বিধান কমিটিগুলো গঠন করা হইব প্লাস আমরা সাংগঠনিকভাবে আমরা অসম যুব পরিষদকে এগিয়ে নিয়ে যাব কাঠিগড়া হরিনগর রোড থেকে কাতিরাই সংযোগী ময়নারপাড় পূর্ত সড়কের রাস্তা সংস্কার কাজে ধরা পড়েছে ব্যাপক অনিয়ম জগদীশপুর এলাকায় সেমি ড্যান্স বিটুমিনাস কংক্রিট এসডিবিসি বিছানোর পর মাত্র 2-1 দিনের মধ্যেই ব্ল্যাকটপ উঠে যেতে শুরু করায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা
প্রায় 41 লক্ষ টাকার এই প্রকল্পের বরাদ্দপ্রাপ্ত গ্রিন ভ্যালি কনস্ট্রাকশন সংস্থার বিরুদ্ধে উঠেছে নিম্নমানের উপকরণ ব্যবহার ও দুর্নীতির গুরুতর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা পরিষ্কার না করে পর্যাপ্ত ভিটামিন না দেওয়ার ফলে নতুন করে বসানো পিচ টেকসই হচ্ছে না। অভিযোগ আনা হলেও ঠিকাদার সংস্থা ও সংশ্লিষ্ট বিভাগ প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলেও দাবি এলাকাবাসীর। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা আজ রাস্তার কাজ বন্ধ রাখার আহ্বান জানায় এবং কাঠিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টৌলর এর নিকট একটি স্মারকপত্র জমা দিয়ে বিষয়টিতে জরুরি হস্তক্ষেপ পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন। এদিকে অভিযোগের ভিত্তিতে বিভাগীয় সাইট ইঞ্জিনিয়ার সরজমিন পরিদর্শনে এসে স্বীকার করেন যে রাস্তার কিছু অংশে নিম্নমানের কাজ হয়েছে, ব্ল্যাকটপ উঠে যাওয়ার অংশ পুনরায় সংস্কার করার আশ্বাসও দিয়েছেন তারা। স্থানীয়দের প্রশ্ন, লক্ষাধিক টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের পরও যদি দুদিনে পিচ উঠে যায় তবে এর দায় নেবে কে? নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। এখানে একত্রিত হয়েছি, এই রাস্তার কাজ চলতেছে। আজকে 3-4 দিন আগে রাস্তার কাজটা শুরু হয়েছে। শুরু হওয়ার আগের দিন ওরা মাইকিং করেছে যে ওই রাস্তা ব্লক করা হবে, গাড়িগুড়া চলবে না, রাস্তার কাজ হবে। তাই পরের দিন থেকে গাড়িগুড়া বন্ধ, তারা কাজ শুরু করেছে। কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওই কি এত নিম্নমানের কাজ করেছে যার কোনো সীমা নেই। ও পিচ করে গিয়েছে কাল, আজ ও পিচ এমনিতেই উঠে যাচ্ছে। ওই কোনো তেল নাই, কিছু নাই। ওই দুলার উপরে, দুলাটা গ্যাসও মারে নাই, ব্রাশও করে নাই, দুলার উপরে তেল দিয়ে পিচ ঢেলে চলে গেছে। এখন আমাদের সবাই এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলের অভিযোগ যে এটা আমাদের গ্রাম্য রাস্তা, আমরা নিত্য চলার রাস্তা, ওইটাই বিকল্প আমাদের কোনো রাস্তা নেই। তাই আমাদের অভিযোগ হচ্ছে ওই রাস্তাটা যাতে ভালো করে কাজ হয়, আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। তাই আমরা চাই যে আমাদের এই রাস্তাটা ভালোভাবে যাতে কাজ হয়, আপনারাও সহযোগিতা করবেন। এবং আমরা চাই যে আমরা কন্ট্রাক্টরকে কোনো ধরনের অসুবিধা করতে চাই না, আমাদের এ ধরনের কোনো উদ্দেশ্য নেই। আমাদের একই উদ্দেশ্য হলো যে আমাদের কাজটা ভালোভাবে চাই। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। নাবালিকা ধর্ষণ, সমীরণ নাথকে গ্রেফতার করল হাইলাকান্দি পুলিশ। আজও রাস্তা নির্মাণ না হওয়ায় তীব্র ক্ষোভ বরজালেঙ্গা ব্লকের বালুচুরি, নাগাথল এবং ইকরথল ফরেস্ট ভিলেজে। সোনাচুর ও দোকান মালিককে গ্রেফতার করল হাইলাকান্দি পুলিশ। উৎসাহ উদ্দীপনায় পালিত হলো উৎসব গাঙ্গায়, খুশির জোয়ার শিলচরে। এসিসি নেটওয়ার্কের 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়া বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।